हेलो गाइस, वेलकम बैक टू माय यूट्यूब চ্যানেল প্রিয়াস ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো আমি তো বাড়ি এসেছি, তোমরা জানো। তো চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, তোমরা তো জানো আমি বাড়ি এসেছি। তো বাবার শরীর অসুস্থ, যার কারণে এসেছি। তো মা সকালে চলে গেছে কাজে, আর আমি কিছুক্ষণ আগে উঠেছি। এখন বাজে তোমার 6:45 এরকম বাজে সকালে। তো কি কি কাজ আছে দেখি করে নিই। তো এখন করব, তোমার দেখাচ্ছি। অনেকগুলো জামা প্যান্ট ছিল, মা তো কাজে যায়, যার জন্য কাচাকুচি করতে পারে না, ভাই কাজে চলে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই। এখন এখন তো ঘরটা তো ঝাড়ু দিয়ে দিই, কারণ ঘরটা নোংরা হয়ে রয়েছে। কারণ কে করবে, মা তো ভোরবেলা চলে যায়, তখন 5টা বাজে, মানে অন্ধকার থাকতে মা বেরিয়ে যায়। তো যার জন্য তো আমি এসছি, যে কদিনই থাকি ঘর তো সব গুছিয়ে দেবো, মানে পরিষ্কার করে দেবো। তো দেখি কি, চলো দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে জামা প্যান্টগুলো রয়েছে, এগুলো সব কাচতে হবে, ভাই দিয়ে গেছে। আর ঘর দোরটা ঝাঁট দিয়ে দিই। দেখো বন্ধুরা, ঘোলা হয়ে রয়েছে সব, মানে সবে সকাল তো, যার কারণে। তো বন্ধুরা, আমার সব কাজ শেষ হয়ে গেছে, কাচাকুচি শেষ। মানে আমি হাঁপাচ্ছি, মানে এত তাড়াতাড়ি করে কাজ করেছি যে বলার মতো নয়। তো এখনও বাবা আসেনি বাজার থেকে, বাবা বাজারটা নিয়ে আসুক, তারপরে রান্নার জোগাড়ে বসবো। তা এখনও কিছু আমি টিফিনও করিনি। তো টিফিন করি, বাবা যদি কিছু নিয়ে আসে তাহলে খেয়ে নেবো, নাহলে দোকান থেকে কিছু কিনে আনতে হবে। আর ঘর কি নোংরা, আমাকে সব পরিষ্কার করতে হবে। যেহেতু আমি 2 দিন থাকবো, আরও 2 দিন থাকবো, তো দেখি কতটা পরিষ্কার করতে পারি। কারণ সামনে তো ফের বড়দিন আসছে না, যার কারণে আমাদেরকে পরিষ্কার করতেই হবে। তো চলো, বাবা আসলে আবার তোমাদেরকে দেখাবো বাবা কি বাজার নিয়ে আসে। তো বন্ধুরা, বাবা তো বাজার নিয়ে চলে এসেছে। এই দেখো বাজার, তোমাদের দেখাই কি কি নিয়ে এসেছে বাবা আজকে বাজারে। শুটি কড়াই, করলা, টমেটো। আর এইতে নিয়ে এসছে, এতে মনে হয় মাছ নিয়ে এসছে, দাঁড়াও তোমাদের দেখাই। হ্যাঁ, এতে মাছ আছে তোমার, দেখো বন্ধুরা। এই তো 2-3 রকমের মাছ নিয়ে এসেছে বাবা আজকে। যেহেতু আমি এসেছি বলে, যার কারণে 2-3 রকমের মাছ নিয়ে এসেছে। জানে আমি কোন কোন মাছগুলো খেতে ভালোবাসি, তো যার জন্য বাবা সেই মাছগুলো নিয়ে এসেছে। তো বাবা এসেই আমাকে জিজ্ঞাসা করলো যে তুই কিছু খেয়েছিস কি না। তা সত্যি বলতে আমি তো সত্যি কথাই বলেছি যে বাবা আমি কিছু খাইনি। তো বাবা বললো তো না খেয়ে বসে আছিস কেন, যা বাড়ি দোকান থেকে কিছু নিয়ে আয়। বলে বসে আছিস, আমি বলি কী করবো বলো, তোমরা না কেউ নেই, আমি তো একাই বসে আছি, যার জন্য বাবা গেছে আমার জন্য কিছু কিনে নিয়ে আসতে। তো চলো পরে কথা বলছি তোমাদের সাথে। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি বন্ধুরা, আমি এখানে এসেছি, মানে অনেকে জানে না যে আমি ভিডিও করি, ব্লগ বানাই। তো যখনই আমি ক্যামেরা এরকম ধরি, কথা বলি, লোকে ভাবে যে আমি হয়তো পাগল হয়ে গেছি, যার কারণে অনেকেই আমার দিকে মানে দেখে দেখে যায়। তো যার কারণে আস্তে আস্তে কথা বলছি। তো দেখো বন্ধুরা, বাবা এই রুটিটা এনে দিয়েছে। তো বললো তুই খেয়ে নে, আমি গোবর আনতে যাবো, যেহেতু আমাদের উনানটা তো ভেঙে গেছে এখানে। তো একটা ঠাম্মা বলেছে, মানে ঠাকুমা বলেছে যে উনুন করে দেবো, তোরা গোবর জোগাড় কর। তো তোমরা তো জানোই গ্রামের দিকে এরকমই হয়। আর সত্যি বলতে এটা পুরো গ্রাম নয়, তাও বলবো গ্রাম। তো যাই হোক, তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি, যখন আমি রান্নাবান্না করব। যদি ভিডিও করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমার জোগাড় টোগাড় সব হয়ে গেছে, আর যা সবজি কাটা ছিল সব হয়ে গেছে। তো এবারে রান্নাও বসিয়ে দিয়েছি। তো এখন বাবা বসে আছে। তো বাবা বললো আমি ভাতটা তৎক্ষণ করি, তুই ঘরের কাজ করে নে। আমার তো ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে, এবারে তোমার রান্নায় বসবো। বাবা উঠে গেলে আমি বসবো। তার আগে তোমার দিদির মেয়েটাকে দিদির বাড়ি দিয়ে আসি, আর দিদিকে ডেকে আনি। কারণ আমার তো একা খেতে ভালো লাগে না, যার কারণে দিদিকে ডাকতে যাচ্ছি, যাতে দুপুরবেলা আমাদের বাড়ি খায়। তো
তো চলো বাবাকে এখন দেখাচ্ছি বাবা কী করছে। তো বন্ধুরা দেখো আমার কি রান্না করেছি আমি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। সবে রান্না কমপ্লিট করলাম। এই ভাত, এটা হচ্ছে তরকারি করেছি, কালারটা খুব সুন্দর এসছে দেখো বন্ধুরা। আর এটা হচ্ছে করলা আলু আর মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি। ঢাকাটা ভালো করে দিই, নাহলে টিকটিকে পড়বে। আর এটা হচ্ছে ম্যাগরেল মাছের ঝাল। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে না? তো আমার তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এবারে শুধু স্নান করব। স্নান করার পরে তারপর বাবাকে খেতে দেবো। বাবা হয়তো আমার খেতে দিতে লাগে না, কারণ বাবা নিজে বেড়ে খায়, তো কারোর জন্য ভরসা করে বসে থাকে না। তো বাবা হয়তো এইবারে স্নান করে নেবে, নিয়ে নিজেই হয়তো ভাত খেয়ে নেবে। তাও আমি জিজ্ঞাসা করি যে বাবা তোমাকে ভাত দিয়ে দিই, বাবা বলে তোকে দিতে হবে না, তোর অন্য কোনো কাজ থাকলে করে নে। তো আমার বাবা মানে কারোর উপরে নির্ভর করে না, মানে যেটুকুনি পারে নিজেই করে নেয়। তো চলো বন্ধুরা আমি স্নানটা করে নিই, করে নিয়ে তারপর দিদিকে ডেকে নিয়ে আসবো, নিয়ে এসে ভাত করে নেবো। এখন বলতে গেলে আমার রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আর আমার বাবা 12টার ভিতরে ভাত খায়, তো যার কারণে আমার রান্না বান্না হয়ে গেছে। আমার মামা বাড়িতে মানে একটা দুটো কোনো ব্যাপার না, যখন খুশি ভাত খেতাম ওখানে। তো আমি এখানেও সেটাই করব। যেহেতু আমি দুটোর মধ্যে ভাত খাই, 2টো থেকে 2:30টার ভিতরে ভাত খেয়ে নিই, তো আমি সেই 2টোর সময়ই খাবো। যাই হোক আমি এখন স্নানটা করে আসি। তো বন্ধুরা এখন আমি ভাত খাচ্ছি, দিদিকে ডেকে নিয়ে এসেছি। দিদি খেতে শুরুই করে দিয়েছিল, তো আমি এখনো খাইনি, তো এবার আমি খাবো। তো চলো দেখো আমাদের কি বড় মাছের মাথা হ্যাঁ আছে। দেখো দিদি আবার বড় মাছের মাথা নিয়ে বসেছে, আবার হ্যাঁ বলতে তো হবে, তুই বলছিস যে দেখো আমি বড় মাছের মাথা নিয়ে বসেছি। তো চলো তোমরা যারা খাবে চলে এসো। হ্যাঁ দিদি বলছে তোমরা যারা খাবে চলে এসো বন্ধুরা। তো চলে আসো বন্ধুরা ভাত খেতে। চলো একটু পরে আবার তোমাদের সাথে কথা বলছি, খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো দিদিও চলে গেছে, কারণ ওর মেয়ে ঘুমাচ্ছে, ঘরে কেউ নেই, যার কারণে ও চলে গেছে। আর আমি তো একা একা বসে আছি, সত্যি বলতে একা একা ভালো লাগছে না। তোমরা তো জানোই আমি যেখানে থাকি সেখানে সবার সাথে থাকি, যার কারণে আমার একটুও ভালো লাগছে না। সত্যি বলতে বাড়িতে কেউ নেই, একদম ভালো লাগছে না। আর যখন মা থাকতো তখন আমার সত্যি বলবো কোনো টেনশন থাকতো না যে বাড়িতে একা আছি বা কিছু। তো মা নেই, তো যার কারণে মনটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো চলো কোনো ব্যাপার নয়, মা তো ফের চলে আসবে বিকালে। যে তোমরা তো জানোই যে আমার মা কাজে যায়, কারণ মা কাজে না গেলে আমাদের যাই হোক সব কথা থাক। তো মা চলে আসবে, তখন আবার তোমাদের সাথে কথা বলবো। এখনের জন্য টাটা। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, বাড়িতে একা থেকে থেকে, তাই এবার দেখো কে এসেছে। এই দেখো দিদির মেয়ে এসছে। তো ও আমার সাথে লুকাচুরি খেলছে, ঠিক আছে, আমি ওই ঘরে ছিলাম, তা ও এই ঘরে এসে লুকিয়ে পড়েছে। এসে আর আমাকে দেখছে, ও ভেবেছে আমি দেখতে পাইনি। যেই ওকে বলেছে আমি দেখতে পেয়ে গেছি, তো খুব হাসছে, তাই তো? ও বলছে হ্যাঁ। বলো সবাই কেমন আছো, বলো কেমন আছো সবাই, তুমি কি ভালো আছো? তুমি কেমন আছো? কেমন আছো? দেখছো বন্ধুরা কত পাকা ও খুব ছোট, 2 থেকে 2.5 বছর বয়স, ঠিক আছে, ও সব কথা বলতে পারে। দাও খেয়ে নাও। তো দেখো বন্ধুরা আমাকে খাইয়ে দিচ্ছে, দাও। তো আমার জেঠু একটা কেক কিনে দিয়ে গেছিলো ওকে, তা ওই কেকটা ও আর আমি দুজনে খাচ্ছি হাফ হাফ করে। তা ও আমাকে খাইয়ে দিচ্ছিল, তাই তো আরাধ্যা? দেখেছো মাথা নাড়ছে। তো চলো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে।